চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির উন্নয়ন রূপরেখা নির্ধারণ করে যাচ্ছে। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তি নির্ভর কৃষিতে। এ নিয়ে চলছে ব্যাপক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা। সমভূমি তো বটেই, পাহাড়ি বিরান অঞ্চলকে কিভাবে ফল ও ফসলে ভরে তোলা যায় তা নিয়ে মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা। ড্রোন ও রোবোটিক কুকুরের মতো অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের বিশাল পরিকল্পনা নিয়ে মহাব্যস্ত তারা। এরই মধ্যে ৪০ মিলিয়ন হেক্টর পাহাড়ি অঞ্চলকে উৎপাদনমুখী করে তুলেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তি। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সাকিব সিকান্দার। ড্রোন ও রোবোটিক কুকুরের মতো প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে যান্ত্রিকীকরণ দ্রুত এগিয়ে নিচ্ছে চীন। এর মাধ্যমে দেশের ৪০ মিলিয়নেরও বেশি হেক্টর দুর্গম পাহাড়ি জমিকে কাজে লাগানোই মূল লক্ষ্য। এই পরিবর্তন খাদ্য নিরাপত্তা, গ্রামীণ শ্রমবাজার ও বৈশ্বিক কৃষি প্রযুক্তি প্রতিযোগিতার চিত্র পাল্টে দিতে পারে। দেশটির অন্যতম শীর্ষ স্মার্ট ফার্ম প্রযুক্তি প্রতিষ্ঠান XAGর কোয়াংতং সদর দপ্তরের নতুন ড্রোন মডেলগুলোর বুদ্ধিমত্তা ও দৃষ্টিশক্তি আরও উন্নতকরণে বায়ুসুড়ঙ্গ, কম্পিউটার ল্যাব ও ডার্করুমে এদের নিবিড় পরীক্ষা চলছে। ড্রোনের দৃষ্টিশক্তিও উন্নত করছেন প্রকৌশলীরা। আগে যেখানে ড্রোনগুলো প্রায় ১০ সেন্টিমিটার প্রস্থের অবয়ব শনাক্ত করতে পারত, এখন সেগুলো ১ সেন্টিমিটারেরও ছোট বস্তু শনাক্তে উন্নত করা হচ্ছে। এই অগ্রগতি তাদের কাজের পরিধি আরও বিস্তৃত করছে। পাহাড়ি এলাকায় ব্যবহারে নতুন নতুন প্রয়োগের ক্ষেত্র আমাদের খুঁজে বের করতে হবে। এসব অঞ্চলে সমতলের তুলনায় দ্বিগুণেরও বেশি প্রতিবন্ধকতা থাকে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক লাইন, উঁচু নিচু ভূমি এবং অসংখ্য ছোট বাধা। তাই ড্রোনের গণনা শক্তি ও দৃষ্টি উন্নত করা জরুরি। চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির উন্নয়ন রূপরেখা নির্ধারণ করে যাচ্ছে। আগামী ৫ বছরে চীন তার ফসল উৎপাদনে যান্ত্রিকীকরণের হার ৮০% বেশি বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। এটি ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে অর্জিত হারের তুলনায় ৩.৩% বেশি। এই অগ্রগতির সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল ৪০ মিলিয়নেরও বেশি হেক্টর পাহাড়ি ও টিলাময় জমিতে, যা এতদিন যন্ত্র ব্যবহারের জন্য অনুপযোগী ছিল, কিন্তু এখন তাই উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে। এই বসন্তে ভূপ্রকৃতি নজরদারিতে সক্ষম ড্রোনগুলো ফল গাছের বিভিন্ন বাঁক বুঝে নির্ভুলভাবে চলাচল করছে। তারা সমানভাবে স্প্রে করতেও সক্ষম। এতে উৎপাদন খরচ কমছে এবং পাহাড়ি কৃষি জমিতে নতুন সম্ভাবনার দ্বার অবারিত হচ্ছে। দক্ষিণ চীনের কুয়াংচৌয়ের লিচু চাষি লিউ কোয়াংচেন নিজেই এখন একজন ড্রোন চালক হয়ে উঠেছেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি ১৩০ হেক্টরের বেশি জায়গা জুড়ে লিচু বাগানে কাজের ফরমাইশ পেয়েছেন। ড্রোনের সক্ষমতা দিন দিন বাড়ছে, যা আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। স্প্রে করা ও ভার বহনের কাজে ড্রোনের চাহিদা ও বাজার বিশাল। আমরা সেবা প্রদানকারী কর্মীর সংখ্যা বৃদ্ধিতে ও আরও শক্তিশালী সেবা ব্র্যান্ড গড়ে তোলার পরিকল্পনা করছি। এবার আসা যাক মাটিতে। গবেষকরা লিচু বাগান পর্যবেক্ষণের কাজে নতুন উদ্ভাবিত এক রোবোটিক কুকুরের ওপর পরীক্ষা চালাচ্ছেন। ঘন গাছপালার কারণে প্রচলিত যন্ত্রপাতি বাগানে সহজে প্রবেশ করতে পারে না, ফলে মাঠ পর্যবেক্ষণ সময় সাপেক্ষ ও শ্রমনির্ভর হয়ে ওঠে। এই সমস্যা সমাধানের পাশাপাশি মাটির পুষ্টিগুণ পরীক্ষা, পোকামাকড় ও রোগ শনাক্তকরণ এবং ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণে ছোট আকারের রোবোটিক কুকুর ব্যবহার করা হবে। এটি বাগানে প্রবেশ করে নিয়মিত টহল দিতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতিবেদন তৈরি করতে সক্ষম। এসব রোবট ব্যবহার করে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানান কোয়াংতং ইনস্টিটিউট অফ মডার্ন এগ্রিকালচার মেশিনারি ইকুইপমেন্টের ফেং সিয়াওচুয়ান। এখন পর্যন্ত আমরা এই পাহাড়ি এলাকায় ১০টিরও বেশি প্রধান অর্থকরী ফসল ও ১৩০০-র বেশি ধরনের পোকামাকড় ও রোগ শনাক্ত করতে পারে, যার নির্ভুলতার হার ৯০%-এরও বেশি।
পর্যবেক্ষকদের মতে ১৫তম পঞ্চবার্ষিকীর ধারাবাহিক পরিকল্পনাগুলো চীনের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য এক স্থিতিশীল কাঠামো গড়ে দেবে, পাশাপাশি তা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও সৃষ্টি করবে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলাদেশ।